৭২-এর সংবিধানের পক্ষে ৭১-এর মুক্তিযুদ্ধকে ঢাল হিসেবে দাঁড় করানো হয়, অথচ বাস্তবতা হলো ৭১-এর যে ঘোষণাপত্র সেখানে আমরা বললাম সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচারের কথা। ৭১-এ 10ই এপ্রিল যে ঘোষণাপত্র জাতির সামনে উত্থাপিত হলো, সেই ঘোষণাপত্রের বিষয়ে আপনি আজ পর্যন্ত কাউকেই কোনো বিতর্কে জড়াতে দেখবেন না। কিন্তু ৭২-এর সংবিধান সেটা ৭৪-এ গিয়ে আরও কাটাছেড়া এবং 17টা বার এই সংবিধান সংশোধনের মধ্য দিয়ে যে একটা রূপে দাঁড়িয়ে গেছে, সেটাতে এটা স্পষ্ট যে এই সংবিধান আওয়ামী মোড়কে থাকা একটি সংবিধান। এই সংবিধানের 4-এর গতে একজন ব্যক্তিকেই বাংলাদেশের জাতির পিতা হিসেবে স্বীকৃতি দেওয়া হলো। আমাদের আরও যেসব ব্যক্তিরা আছেন, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, আবুল হাশেম, সোহরাওয়ার্দী, ফজলুল হক, যোগেন মণ্ডল, তাদেরকে আমরা এখান থেকে ইতিহাস থেকে নাই করে দিয়েছি। এখন ব্যাপার হলো যে ৭২-এর সংবিধানের বিষয়ে আমরা যারা ছাত্ররা আছি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটিতে আমরা যারা আছি, আমাদের অবস্থান খুবই স্পষ্ট যে ৭২-এর সংবিধানটা বাতিল করতে হবে। এর আগে একটা বেসিক কথা বলি, এই সংবিধানের ব্যাপারে যত রাজনৈতিক পক্ষ আছে, দিয়ে কি এটি কি আসলে সমাধান সম্ভব কিনা, কি দিয়ে পরিবর্তন করে সম্ভব কিনা এই সংবিধানটিকে আপনি একেবারেই আসলে যদি আমরা কিন্তু একটা জিনিসে একমত, বাংলাদেশের সকল রাজনৈতিক পক্ষ, যে এই সংবিধান আর চলবে না, এই সংবিধানটাকে সংস্কার করতে হবে বা এই সংবিধানটাকে বাতিল করে নতুন সংবিধান প্রণয়ন করতে হবে। অর্থাৎ এই সংবিধানে যে চলছে না, এই ব্যাপারে আমরা সবাই একমত। এখন হচ্ছে কতটুকুতে চলবে বা কতটুকুতে চলবে না। এই সংবিধানের মধ্যে যতটুকু ভালো কথা আছে আমরা নতুন সংবিধানে ততটুকু অ্যাডপ্ট করব, আর যা কিছু মন্দ তা সব কিছুকে আমরা এখান থেকে খারিজ করব। এটা হচ্ছে আমাদের চাওয়া। এবং এই সংবিধান প্রণয়নের জন্য আমরা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারকে চাপ দিচ্ছি না। আমরা বলছি যে সংবিধান প্রণয়নের জন্য গণপরিষদ নির্বাচন দেয়া হোক। গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ একটা নতুন সংবিধান পাবে, যেখানে বিএনপির পক্ষ থেকে একটা দাবি আছে বা অপর রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকেও দাবি যে একটা নির্বাচন, আইনসভার নির্বাচনের ক্ষেত্রে দাবি আছে। আমরা সে জায়গায় বলছি যে আমাদেরও দাবি আছে যে নির্বাচন হতে হবে, কিন্তু সেই নির্বাচনটা হবে গণপরিষদের নির্বাচন, এবং গণপরিষদের নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিরা সংবিধান প্রণয়ন করবেন এবং একই সাথে তারা আইনসভার সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। এই যে আমাদের প্রস্তাব, এবং আমরা জনগণের সামনে যখন এই প্রস্তাব উত্থাপন করছি, জনগণ আমাদের প্রস্তাবকে তারা সঠিকভাবে তারা গ্রহণ করেছে, এবং আমাদের আশাবাদ আছে যে রাজনৈতিক দলগুলো আমাদের এই প্রস্তাবের সঙ্গে একমত হবেন, এবং আমরা আসলে সামনে যে নির্বাচন পেতে যাচ্ছি সেটা একটা গণপরিষদ নির্বাচন হবে, এবং তার মধ্য দিয়ে বাংলাদেশ আসলে একটা নতুন সংবিধান পাবে। পুরনো সংবিধানের যে বাতাবরণ, সেই বাতাবরণে আর আমরা আটকে থাকতে চাই না।